হ্যাঁ বৃষ্টি মানেই তো প্রেম। বৃষ্টি পড়বে, দুজনে মিলে কোথাও বেরোবো, ভাড়ে চা খাবো, ছাতা থেকে একটু একটু করে জল পড়বে, সেই ভীষণ আহারে কোথায় তুমি? দিয়ে থাকে তাহলে মৈনাকদা আর সুমনদা দুজন মিলে ফোন করে আমাকে লিটারালি বলেছে তুই এটা ফাটিয়ে দিবি, তুই এই চরিত্র মন দিয়ে একটা নতুন ধরনের কাজ করতে যাচ্ছিস। দুজনেই আমার থেকে বেশি এক্সাইটেড ওরা দুজনে। সো তুমি এই যে প্রেমের গল্প করছো, তোমার বাড়িতে কোনো অসুবিধা হচ্ছে না তো? ফোন থেকে প্রেমটা বাড়ি অব্দি যাচ্ছে কি করে? প্লিজ আমার জানতে ইচ্ছে করছে। আমাকে মানে কি করো, মানে মোবাইল সামনে মানে কি পকেট মার? তোমরা 7 তারিখ থেকে দেখলে বুঝতে পারবে একেবারেই ক্যারেক্টারের কথা বলেছে, ওর কথা বলেনি। আমি তো দেখতে পাচ্ছি না, খুব ডিফিকাল্ট হচ্ছে। ওর কি আমার সামনে লিখবে খুব মানে আমি এবং সে দুজনেই খুব এক্সাইটেড প্রেমটা দেখার জন্য। ও থ্যাংক ইউ। আর অভিকা এই তোমার ইনস্টাগ্রামে মাঝে মধ্যে একটা ছেলের ছবি দেখতে কি কার সঙ্গে প্রত্যেকটা বলছি তুমি বলো সবাই তোমার ফুটেজ পাচ্ছে ও মা বলো রাস্তা একটু রণজয়ের মতো ইনস্টাগ্রামে তুমি যার মাঝে মধ্যে তুমি গানটা কে বলো বলবে না ঠিক বাচ্চা রাস্তায় তো বিতর্কিত প্রশ্ন কোথা থেকে শিখলে? ছেড়ে যাওয়ার কথা শুনি আমরা খালি, সেই সময় ছোটবেলার প্রেম থেকে যাওয়া, তার জন্য অপেক্ষা করা, প্রমিসটা রাখা, সেটা বোধহয় এখন অনেকটাই কম। তো সেই পুরনো সময়টাকে কি রাজদা ফিরিয়ে আনতে চাইছো এই গল্পের মাধ্যমে, এই তিনজনের মাধ্যমে? কি বললি একবার বল ভালো করে। বললাম যে যে প্রেমটা আমরা এখন মিস করি, এই যে অপেক্ষা। তুই মিস করিস, আমরা তো মিস করি না। তুমিও করো মিস না, তোমার যেটা অপেক্ষা না থাকলে প্রেমের ভালো লাগবে? বোকা, সারাদিন প্রেম মানে কোথাও একটা আমার মনে হতো যে আমার গল্পগুলো আগে যখন সিনেমা বানাতাম প্রত্যেকটা সিনের এন্ডিংটা ওইভাবেই রাখতাম যেখানে একটা দূরত্ব তৈরি হয় বা যেখান থেকে আলাদা হয়ে যায়। যতক্ষণ না দূরত্ব তৈরি হয় ততক্ষণ তুই বুঝতে পারবি না তোর কাছের মানুষটা কতটা ইম্পর্টেন্ট। আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত মত আর কি। অবভিয়াসলি তোর কি মনে হয়? ওই তোমাকেই জিজ্ঞাসা করছি। ও আচ্ছা। তোমাদের মতগুলোই জানা প্রয়োজন। তো সেটাই বলছি যে সেই প্রেমটা মানে এই যে মুভ অন, এই সব না, এই মুভ অন টু বন নেই এখানে। মুভ অনটা তোর ইয়ে। সো বেসিক্যালি শোন না, এখানে একটা সুন্দর প্রেমের গল্প, প্রেম যেভাবে একটা প্রেমের গল্প হওয়া উচিত ওরকমভাবেই প্রেমের গল্পটা আছে। তোমাদের তিনজনের কাছে একটা প্রশ্ন, তোমাদের শোয়ের নাম যেহেতু প্রতিজ্ঞা, আমরা এখন একটা টার্ম খুব শুনি যে কমিটমেন্ট ফোবিয়া। তোমাদের এরকম কমিটমেন্ট ফোবিয়া হয়েছে? ওটাকে বলে দিচ্ছে একটা কমিটমেন্ট ফোবিয়া। এটা তো আমি একটা কথা, যারা আজকাল এই কথাটা খুব উঠেছে ঠিকই যে কমিটমেন্ট ফোবিয়া, বাট কাউকে কমিট করা ইজ আ ভেরি বিগ রেসপন্সিবিলিটি আই ফিল। সো অনেক ভেবে চিন্তে করতে হয়, অ্যান্ড যদি কাউকে কমিট না করতে পারি দেন ইটস ফাইন। আমার মনে হয় না মানে ইট ইজ লাইক কাউকে যদি তুমি কমিট করো সেই কমিটমেন্টটা রাখতে না পারো, সেটা করার থেকে ভালো কমিটই করো না। আরে কাঁচের চোখে জল ওরে কি রে কাঁচে। রাজা, তোমার মনে হয়েছে কমিটমেন্ট ফোবিয়া? না, আমার কোনোদিন মনে হয়নি। আমি কমিটমেন্ট করতে ভালোবাসি, কমিটমেন্টের মধ্যে থাকতে ভালোবাসি অলওয়েজ। ফোবিয়া বলে কিছু নেই। আরে কাঁদিস না তুই, কি রে ওর কিছু একটা বল না। চুপচাপ কেন? চুপচাপ কেন? যাওয়া এগুলো নিয়ে কথা হচ্ছে, তুমি একটু কথা বলো। লাইটটা বল। হ্যাঁ না, আমার প্রশ্নটা কি ছিল? কমিটমেন্ট ফোবিয়া আছে? না, আমার নেই। ওর আছে, ওরা আরে চোখে জল তোর। যেটা প্রথমে রাজদায় করছিলাম যে এই যে থেকে যাওয়ার গল্প, ছোটবেলার প্রেম, তাকেই ভালোবাসা, আর সেটা তো হয় না, আমরা খুব সহজে ভুলে যাই, মুহূর্তে ভুলে যাই। সেটা তুই করেছিস, তোর হয়, এটা সবার ক্ষেত্রে হয় না রে। অনেকে ছোটবেলার প্রেম মনে রাখে রে। হ্যাঁ। এটা জুম করে নেব একটু। হ্যাঁ, অনেকের মনে থাকে রে ছোটবেলার প্রেম। কে কার মনে থাকে না? এই দেখ বেল বেজে গেছে, দেখেছিস? এই তোর অ্যালার্ম বেজেছে। প্রেমের আলাপ যেমনটা কথা হচ্ছে ছোটবেলা প্রেম থেকে গেলে তো খুবই ভালো। না, মনে আমার মনে থাকে, ভুলে যাই সেটা সবার জন্য নয়, তাই না বল? একদমই একদম। আরে
কোনো প্রেমই কারোর কেউ ভুলে যায় না, বোকা। আমি বলছি তার জন্য একটা প্রশ্ন করতে কি করবো রণজাদা, দেখো রাজদা প্রশ্ন করতে দিচ্ছে না। কর আছে করে, সরি, আচ্ছা সরি। এই যে এই ধারাবাহিকের মাধ্যমে থেকে যাওয়ার গল্প বলছে, আবার সেই সময়টা এই যে অপেক্ষা করা থেকে যাওয়া, যেটা বলছিলাম এখন প্রায় নেই, সেটা অনেকটাই কমে গেছে, প্রেমের সংজ্ঞাটা সবটাই তো আমাদের হাতে, এটা তো আমাদের উপর ডিপেন্ড করছে। এবার এই যে আমরা তকমাটা লাগাচ্ছি যে না হয় না হয় না, সে যারা যারা করছে না তারা তো মানে এটা নিয়ে তো কোনো আলাদা করে কোনো মানে বিষয়টাকে সেগ্রিগেট করার কোনো জায়গা নেই, এটা তো নিজেদের উপর। না, অ্যাকচুয়ালি সবকটা প্রেম এখন হয়ে গেছে সোশ্যাল মিডিয়া এবং ফেসবুক আর ইনস্টাগ্রামে। আগে আমাদের সময় কি ছিল বুঝলি, বেসিক্যালি একটা চিঠি লিখে তার বাড়ি অবধি বা তাকে অবধি পৌঁছানোর জন্য 6 মাস ট্রাই করতে হয়েছে আর কি। মানে সারাদিনে হয়তো দেখা হয়নি, 7 দিন দেখা হয়নি, সাইকেলের বেল বাজিয়ে যদি একবার বাড়ির বাইরে বেরোয়, সো এক ধরনের প্রেম ছিল। এখনকার প্রেমগুলো হয়ে গেছে নর্মালি জেনজি প্রেম যেটা বলছে, সেটা মেনলি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। লিখে দিলাম আমার কাউকে ভালো লাগছে, আমি ইনস্টাগ্রামে ট্যাগ করে লিখে দিলাম আই লাভ ইউ। কিন্তু একটা চিঠি লেখা বা ওই চিঠিগুলো রেখে দেওয়া, ধরো ওই সম্পর্কটা হয়তো টেকেনি, কিন্তু সেই চিঠিগুলো পরে গিয়ে যখন রিকল করা হয় বা দেখা হয়, সেটার মধ্যেও একটা প্রেম থাকে। হয়তো তার এখন হয়তো একটা বড় হয়ে গেছে তারা, এবং অন্য একটা সম্পর্ক হয়েছে, একটা অন্য কমিটমেন্টে আছে। হতে পারে যে ওরা দুজনাই বলছে হয়তো যে আমার পাস্টে এরকম ছিল, এই দেখো এরকম চিঠি, ওর পাস্টে এরকম ছিল, ওটাও একটা প্রেম, কিন্তু মনে রাখতে হবে। সো প্রেম, হ্যাঁ, অনুভূতিগুলো ইম্পর্টেন্ট। প্রেম সোশ্যাল মিডিয়া ওরিয়েন্টেড প্রেম হলে প্রেমটা প্রেম থাকবে না। যদি সেটা মনের প্রেম হয় তাহলে আমার মনে হয় যে সেটা বহুদিন অবধি থাকবে, সে থাকুক আর না থাকুক, তার প্রেমটা থাকবে। আচ্ছা, এরকম কখনো হয়েছে? ভালো বললাম, ভালো বলেছি বল। রাজদা, এরকম কখনো হয়েছে চিঠিটা তোমার কাছেই রয়ে গেছে, দিয়ে ওটা আর হয়নি, কাউকে লেখা? তুই যেটা বলেছিস ওটা আমি জানি, ওটা তোরটা যেটা হয়নি হয়নি, বাট আমার ক্ষেত্রে না, এরকম কিছু হয়নি আর কি। আচ্ছা, আমরা জানি সময় এবং ওকে বল, ওই বাচ্চাটাকে বল। ওকে আসো। হ্যাঁ দেখ ও কি সুন্দর বলে, বল। আমরা জানি চিঠির আরে- প্রেম নাকি সোশ্যাল মিডিয়ার প্রেম কোনটা? চিঠির প্রেম তো কোনোদিনও করিনি, সোশ্যাল মিডিয়ার প্রেমটা করার চেষ্টায় আছি। ওরে বাবা রে, সুইট একটা ও। রাজদা, এটা কি সত্যি মনে হলো? না, ও ভীষণ, ও ছোট, ও ভীষণ অনেস্ট, ওরা ভীষণ। তোর আর আমার মতো এত পাকা হয়ে ওঠেনি রে ওরা। রাজদা, সময় এবং প্রতিজ্ঞা, এই অমিতদাকে প্রশ্ন করবে, এই তো। রাজদা, অমিতা, হুম। হঠাৎ করে কিন্তু দুম করে ধারাবাহিক বন্ধ হয়ে যায়, আমরা দেখি। কখনো মনে হয় এ বাবা কেন হলো এটা। তো এরকম কিন্তু সম্ভাবনা সবসময় থেকেই যায়, আমরা দেখতে পাচ্ছি। তো সেগুলো নিয়ে পরিচালক প্রযোজক কি সবসময় মাথায় চলে? কিছু চলে না, আমরা সবসময় চেষ্টা করি যাতে গল্পটা ভালো বলতে পারি। যদি গল্পটা লোকে দেখে তাহলে চলে, গল্প লোকে না দেখলে আমরা শো বন্ধ করে দিই। এটা পুরোটা একটা বিজনেস, এটাকে ওরমভাবে দেখোই না, এটা একটা পুরো বিজনেসের মতো করে আমরা দেখি। যদি দর্শক গল্প এবং ওই শোটা দেখতে পছন্দ করে তাহলে শোটা চলে, না হলে আমরা নিজেরাই গিয়ে বলি চ্যানেল বন্ধ করে দাও, বা চ্যানেল বলে বন্ধ করে দিই, অন্য শো করো। মানে যেটা রাজদা বলে, রাজদার কথা টেনেই বলতে চাই যে যে কোনো মানে ধারাবাহিকে আমার মনে হয় গল্পটা হচ্ছে পিলার। গল্প যদি ভালো থাকে তারপরে বাড়িরও সুন্দর দাঁড়াবে। তো আমার মনে হয় গল্পটা স্ট্রং হলে, গল্প যদি লোকের মন ছুঁয়ে যায়, তো অবশ্যই দর্শক দেখবে, এটা আমাদের বিশ্বাস। রাজদা, আমরা যদি ধারাবাহিকের এখন যে পরিস্থিতিটা চলছে সেই জায়গায় তোমার নতুন শো লঞ্চ হচ্ছে, তো এই পরিস্থিতিতে নতুন শো আসাটা একটু কি ডিফিকাল্ট? না, কোনো ডিফিকাল্ট না, আমাদের শো নিয়ে আমরা কনফিডেন্ট। আমরা ওর জন্য IPL এর সময় আমরা শো লঞ্চ করেছি, IPL-কে কাউন্টার করবো বলেই আমরা শো লঞ্চ করেছি। আমাদের শো খুব ভালো হবে, IPL-কে আমরা হারাবো আমাদের শো। পাঁচজনকেই জিজ্ঞাসা এরে করছি- বাবা, আবার কে এসছে দেখ, একটা পাকা ছেলে। হ্যাঁ, বলছি, পাঁচজনকে জিজ্ঞাসা করছি বৃষ্টিতে ভিজে প্রেম last ওকে কবে জিজ্ঞাসা হয়েছে? করো, ওকে। এখান থেকে- বৃষ্টি ছয় যে এরকম এই পোস্টারটার মতো বৃষ্টিতে ভিজে প্রেম। অ্যাপ বাইকে যেতে যেতে বৃষ্টি পড়েছে, আরে আচ্ছা, প্রেমটাই বলছি আমি, ওটাই বলছি। এরকম বৃষ্টিতে ভিজে প্রেম, এরকম অনুভূতি কখনো হয়েছে? না, রিয়েল লাইফে তো কখনো হয়নি। শোদের আগে গৃহপ্রবেশেই করেছি আমি বৃষ্টিতে ভিজে প্রেম, সারাক্ষণ। আমরা তারপরে চলে আসবো রাজদার কাছে। রাস্তা এরকম বৃষ্টিতে ওদেরকে জিজ্ঞেস কর। পরপর আসি। বৃষ্টিতে ভেজা বৃষ্টি মানে ওরে বাবা রে, হ্যাঁ, বিশ্বাস। বৃষ্টি মানেই তো প্রেম। বৃষ্টি পড়বে, দুজনে মিলে কোথাও বেরোবো, ভাড়ে চা খাবো, আহা রে, ছাতা থেকে একটু একটু করে জল পড়বে, সেই ভীষণ আহা রে, কোথায় তুমি? রাস্তা রণচণ্ডা তোমার চেয়ে romantic কিন্তু বেশি। তুই আমাকে আর ওর মতো লড়াস না রে, তুই অনেক লড়াই করেছিস সবার সঙ্গে সবার রে। Real life হয়েছে। তুই একদম পুরো শকুনি।
হ্যাঁ, এই নামটা বেশ- তোমার এরকম অভিজ্ঞতা ওকে জিজ্ঞেস কর আগে, ভেজা ওকে। প্রেমে? বলো না আমরা একটু তোমারটা শুনতে চাই আরে ওরটা শোন আগে তোমারটা একটু জানবো। বল, আমি কি বলছি বানিয়ে ফেলি যখন বানাচ্ছি। তোমার কাছে প্রেম রয়েছে আরে ওর কাছে জিজ্ঞেস করে দেখো। প্রশ্ন। না 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 না, না, করে থাকো। সরি হ্যাঁ কি বৃষ্টির প্রেম বৃষ্টি ভেজে প্রেম কোনোদিন সারাক্ষণ বৃষ্টিতে ভেজে তো তুমি আজকে টার্গেট করে হিস্ট্রি উত্তর দেবে না এরকম এক্সপিরিয়েন্স এখনো হয়নি, সিরিয়ালে হয়েছে, ইন রিয়েল হয়নি এখনো। বাস আর কি বলবো, কোনো অভিজ্ঞতা নেই। এবার রাজনীতি সামনে সেল বর্ষাকাল একবার করবি। চেষ্টা করিস তাহলে। ওরা এখানে এই যে ক্যামেরা নিয়ে আসছে কি বাবা বৃষ্টি ভেজে মুহূর্ত। আরে আমার বর্ষা প্রেম আরে বৃষ্টি মানে প্রেম বললো না, বৃষ্টি ব্যাপারটা ভীষণ রোম্যান্টিক ও বিএসপি আমার মনে হয় যে বর্ষাকাল আমার সব থেকে ফেভারিট টাইম আর কি, সময় আর কি। বৃষ্টি যখন পড়ে তখন খুব জোরে বৃষ্টি পড়লে রেনকোট নিয়ে ইয়েতে উঠোনে দাঁড়িয়ে আমরা প্রেম করি, আর যদি খুব আস্তে হালকা ঝিরঝিরে বৃষ্টি পড়ে তখন ছাতা নিয়ে করি আর কি। কিন্তু প্রেম বৃষ্টিতে ভালো লাগে, বেশ ভালো লাগে, বেশ ভালো লাগে। আর যদি বৃষ্টি না পড়ে তখন পাহাড়ে গিয়ে কুয়াশার মধ্যে করি। ঠিক আছে, প্রেমটা কনস্ট্যান্ট প্রেমটা কনস্ট্যান্ট অবভিয়াসলি। এরকম হয় 45 ডিগ্রি টেম্পারেচারে ধর কাকা করছে রোদ, তার মধ্যেও মানে মনে হয় যে ওটা বৃষ্টিতে প্রিয় প্রেমের গান তোমার অনেক আছে দেখ। কোনো গান আছে যেটা বৃষ্টি পড়লেই ওই মুহূর্তটাতে ওরকম একটা আরে গান অনেক পড়ে? গান আছে রে মা আমার, অনেক গান আছে। আর তো- তোর কোনটা মনে পড়ে? আমার তো বোঝে না, তোরা বোঝে না। তোদের প্রেম করিস তোরা? ভীষণ করিস? হ্যাঁ, যে দেখলি একটা গাড়িতে 10 জন ঢুকে একসঙ্গে প্রেম করতে করতে ওই যারা আসছে ঠিক আছে চল, হয়ে গেছে, চল প্রতিজ্ঞা কর, তোরা প্রতিজ্ঞা কর, তোরা প্রতিজ্ঞা কর যে এই শোটা ভালো প্রমোশন দিবি। প্রতিজ্ঞা বল, প্রতিজ্ঞা করছি, বল বল প্রতিজ্ঞা কর আগে, হ্যাঁ, এক- বল প্রতিজ্ঞা করছি, সবাই বলে বল 1 2 3 অ্যাকশন। প্রতিজ্ঞা করছি প্রতিজ্ঞা ভালো হবে, বল 1 2 3 অ্যাকশন, বল ভালো করে কোরাসা ঠিক করে বল, কোরাসা করতে পারিস না একটা, আবার সেটে যাবি। 1 2 3 অ্যাকশন। প্রতিজ্ঞা করছি প্রতিজ্ঞা খুব ভালো হবে, চল। এখনো অন একে প্রসেস, অপরকে আমরা এক্সপ্লোর করছি হ্যাঁ। কার কি পছন্দ কি পছন্দ কিন্তু আমরা এটা দেখেছি কি আমাদের পছন্দ অনেকটা অনেকটা এক। সেম ভাইব সেম হ্যাঁ, তো আমাদের ভাইবটা ম্যাচ করে যাচ্ছে, এবার আমাদের বন্ধুত্বটা আরো বেশি স্ট্রং হবে। কে কে বেশি দুষ্টু একটু শুনতে দুজনের মধ্যে নিজেরা স্পষ্ট ভাবে বলো। আচ্ছা রাস্তা তোমার ও আমার থেকে অনেক বেশি স্পোর্টি আছে। হ্যাঁ আমি খুব লেজি। আচ্ছা দুজনের কাজ দেখা হয়েছে এটাকে? আমি তো দেখেছি গৃহপ্রবেশে দেখেছি, হ্যাঁ, আমি তোমাদের রানীটা দেখেছি। খুব একটা স্পেশাল সিন দেখেছিলাম। আমি হোক করে দেখতে গেছিলাম ইনফ্যাক্ট। ও থ্যাংক ইউ। আচ্ছা আগে বলো যে রাজদা তোমার পিছনে কেন লেগেছে বেশি? এটা অভিকা বলো তো আমাকে 5টা করে। পিছনে হ্যাঁ? স্বপ্নিমের পিছনে? পিছনে আমাকে মানে কি করো মানে মোবাইল সামনে মানে কি পকেট মার? তোমরা 7 তারিখ থেকে দেখলে বুঝতে পারবে। একেবারেই ক্যারেক্টারের কথা বলেছে, ওর কথা বলেনি। ক্যারেক্টারে ওরকম কিছু একটা ব্যাপার আছে, এরকম ওই জন্যই রাজদা বলেছে ক্যারেক্টারে তাই আছে। আমরা কি খুবই কে রাখো সবাইকে ইচ্ছা করো দুষ্টুমি করো হয়তো। দুষ্টুতে আমি আছি, সবসময় আছি তো, কিন্তু এইটা না, আমি একটা জিনিস দেখেছি আলাদাই যে শি ইজ লাইক আ ফেভারিট চাইল্ড অফ দ্য সেট, এরকম সবাই খুব পছন্দ করে ওকে, একটা বেবির মতো ট্রিট করে। ভীষণ মজাদার। আর রণদাকে নিয়ে একটু শুনি। হিরো তোমাদের হিরো He's chill, হ্যাঁ, relaxed একটা exactly, আমি মানুষ। এটাই বললাম, very chill. He's a chill kind of guy. মানে হি ইজ অলসো কাইন্ড অফ লাইক আ জেনজি, অনেক কিছু জানে না। যেরকম কিছু আগে ইন্টারভিউর সময় আমাকে জিজ্ঞেস করছে বিটিএস কি, আমি বললাম তোমার মাথায়ও কি করে এলো বিটিএস টা কি হয়, আমাকে আগে এটা বল। আমি বলছি আমি জানি না, কোরিয়ান সিরিজের কথা বলছিলিস, আমি বললাম আমি বলছিলাম না ও বলছিল, তখন তারপর ওকে বোঝালাম বিটিএস টা কি। তো এইসব আমরা একে অপরকে শেখাচ্ছি, ও আমাদেরকে শেখাচ্ছে চিঠি লিখে ভালোবাসার মানুষকে কি করে দিতে হয়, আমরা শেখাচ্ছি বিটিএস কি হয়। তো আর আমি নিজেই কোরিয়ান ড্রামার ব্যাপারে জানি না। আমিও জানি। আচ্ছা সঙ্গে থেকে একটা কোশ্চেন করবো, সেটা হচ্ছে প্রথমবার নেগেটিভ চরিত্র তোমাকে দর্শক অন্যভাবে দেখে এসেছে, কোথাও কি একটা নার্ভাসনেস ছিল যে এরম চরিত্রে দর্শক কতটা নেবে বা কিছু? নার্ভাসনেস বলবো ওরকম ভাবে নেই, আমার নিজের প্রতি আছে কি এটা একটা অন্য রকমের চরিত্র, একটা এটাতে অনেক রকমের শেড আছে, অন্য রকমের চরিত্র, আমি নেগেটিভ ওইভাবে বলবো না, এটা অন্য রকমের চরিত্র যেটা আমি করব। একটা লাভ স্টোরির মধ্যে ড্রামা দরকার, যেটা খুবই ইম্পর্টেন্ট, যেটাতে দর্শক ধরে রাখবে। আই মাস্ট সে হ্যাঁ, শি ইজ আ ভেরি ভার্সেটাইল অ্যাক্টর, কারণ ওকে এর আগে একদমই আমরা
অলমোস্ট সবগুলোতেই পজিটিভ ক্যারেক্টারে রেখেছি। গৃহপ্রবেশে হালকা শেডি ক্যারেক্টার ছিল, বাট ইভেনচুয়ালি শি ওয়াজ এ পজিটিভ ক্যারেক্টার। তো আই ফিল যে এইটা যখন প্লে করছে, ইট ইজ সাম কমপ্লিটলি ডিফারেন্ট থিং উইচ শি ওয়াজ ডুইং লাস্ট 5 ইয়ার্সে। তো আমার মনে হয় শি ইজ এ ভেরি গুড অ্যাক্টর, যার জন্য এই মানে ভার্সিটালিটিটা মানে ধরে রাখতে পেরেছি। আমি একটা অন্য ধরনের একটা জিনিস, মানে আমার ক্যারিয়ার গ্রাফে একটা অন্য ধরনের ক্যারেক্টার, একটা অন্য ধরনের অভিজ্ঞতা চেয়েছিলাম, যেটা আমি এটাতে এক্সপিরিয়েন্সটা গ্যাদার করবো। মানে একটা কি বলতো, অভিনেতা হিসেবেও একটা খিদে থাকে, সেইটা অ্যাকচুয়ালি ইয়ে করে, স্যাটিসফাই করে। মানে যেটা দেখলাম একে অপর দুই নায়িকা একে অপরের প্রশংসায় পঞ্চমুখ। এখন একদমই আশা করো, হ্যাঁ, আশা করো যে যাতে এরকমই থাকে। অ্যাকচুয়ালি তো অন স্ক্রিন একদমই হোক, তাহলেই টিআরপিটা আসবে আমাদের। অফ স্ক্রিন যাতে একদমই না। অন স্ক্রিন হোক, মানে অন স্ক্রিন না হোক, অফ স্ক্রিন যেন ঠিক থাকে। তো ব্রো কি বললাম বলতো, আমি ভুলিয়ে ফেলেছি। হ্যাঁ। উল্টোটা বললি, মেরে বুঝে নাও কি বলতে চাইছি। একদমই তাই। চলো টাটা। টাটা টাটা টাটা। বাবা স্বপ্নিলা একটু আসো, প্লিজ পাশে আসো। অমিতার সাথে তো আমি আগেও কাজ করি, মানে আর আগের প্রজেক্টে কাজ করছি। অমিতা খুবই মানে ইনথুজিয়াস্টিকলি আমাকে এই ক্যারেক্টারটা করার জন্য একটা সাহস দিয়েছে, মানে একটা অন্যরকমের ক্যারেক্টার যেটা বিল্ড আপ করছে অমিতা। তো মানে লাইক আমি তো বলবো পুরো ফ্রেন্ডলি ভাবে আমার সাথে বিহেভ করে, আর এত একটা ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। অ্যান্ড দ্য থিং ইজ আ ভেরি ফান হিউম্যান, ভেরি ফান। এরকম মুড লাইট থাকে সেটে, দের ইজ নো চাপ, টেনশন থাকলেও সেটা লাইটই করে দেয় একদম। ইট ইজ ভেরি ভেরি চিল পিল টু ওয়ার্ক। হ্যাঁ অবশ্যই, কাজে আমরা একসঙ্গে 14 ঘন্টা থাকবো, মানে বাড়িতে অত সময় থাকি না, তো আমার যদি বোরিং ফিল হয় সেটা তো মোটেই ভালো নয়। তাই আমি সবসময় মজা করি, সবার পিছনে লাগি, টেকনিশিয়ানদের ওদের সবারই, তাই মজা করতে করতে কাজটাও বেরিয়ে যায়। এটাই দুষ্টু বেশি পরিচালক মনে হচ্ছে। না, ওরা আমার থেকে বেশি দুজনের মধ্যে দুষ্ট বেশি কে? আমার মনে হয় ও বেশি দুষ্টু, ও মা। সবাই স্বপ্নিলাকে বলছে, সবাই। Bro, you have something. বাট দুজনেই খুব সুইট। আর ওর বিষয়টা আমি পরে বললাম ওখানে একটা, ওটা আর মেনশন করছি না। জয়দীপ্তকে বলো না, এক্ষুনি ওই একই ওই প্রশ্নটা করে নিয়েছে ফার্স্টে এসে, প্রথমে ঢুকেই ওই প্রশ্নটা হয়েছে। না সত্যি খুব মজা। আমি রনর সাথে প্রথম কাজ করছি, ওর সাথে প্রথম, ওর সাথে সেকেন্ড। আর কাজ করতে গিয়ে যেটা হয়, মানে ওদের সঙ্গে মানে কাজ বের করতে হবে, তাই জন্য ওদেরকে সবসময় মাথা যাতে ঠিক থাকে, সব কত রকম কমফোর্ট জোন দেওয়া যায় ওইসব দেওয়ার চেষ্টা করি। আর ফ্লোরে ওই ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ারটা আমি সবার ক্ষেত্রে দেখেছি, ইয়ার্কি মারতে ওরাও মজা করে, টেকনিশিয়ানরাও মজা করতে করতে কাজটাও হয়ে যায়, এরকম কোনো চাপ নেই। আর সব থেকে যেটা বড় কথা, আমার প্রডিউসার রাজদা, আমি এর আগে বহু কাজ করেছি, আমি এটা ওরকমভাবে কাউকে ছোট বড় করে ব্যাপারটা বলছি না। আমার এখানে একটা অদৃশ্য বন্দুক নেই, এইটুকু বলতে পারি। প্রয়োজন নেই, আমি বললাম লাগবে না, রাজদা না রাখ, ভালো হবে। এবং আমার প্রত্যেকটা এপিসোড রাজদা দেখে ফিডব্যাক দেয়, ভুলটা হলে বা কোনো খারাপ লাগবে বলে এটা কিরকম ভাবে করবি। তো এই সাজেশনগুলো রাজদা কনস্ট্যান্ট দিতে থাকে, ওভার দ্য ফোন ভয়েস করে পাঠানো, যখন যেভাবে যত ব্যস্ততা থাকুক না কেন এপিসোড রিভিউ করে আমাকে ফিডব্যাক দেয়। তো এটা আমার জন্য, মানে আমি যতদিন তাকে অ্যাসিস্ট করে এসেছি, তারই প্রোডাকশন হাউসে কাজ করছি এবং তার গাইডেন্সটা এখনো আমার সঙ্গে রয়েছে, এর থেকে বেঁচে আর কি চাইবো আমি। অ্যান্ড থ্যাঙ্কস টু রাজ চক্রবর্তী, থ্যাঙ্কস টু শুভশ্রী আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য, অ্যান্ড থ্যাঙ্কস টু গড। থ্যাংক ইউ। Thank you.